আপনাদের এমন একটা ঘটনা বলবো যে ট্রেনে চাপতে গেলে আমাদের ভয় করবে। এরকম একটি ঘটনা, রহস্যজনক ঘটনা আমি ভিডিওতে বলবো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? চলে এসেছি একটা নতুন ভিডিওতে। এটা আমার প্রথমে ভিডিও। আমাদের পৃথিবীতে অনেক কিছু রহস্যময় ঘটনা ঘটে থাকে। কোনো ভূত প্রেত এসব সেটা কখনো ক্যামেরা রেকর্ড হয়, কেউ নিজের চোখে দেখতে পারে। অনেকে দেখা যায় আমাদের ঘরে, যাই হোক অনেক জায়গাতে। এমন একটি ঘটনা বলবো আজকে এই ভিডিওতে। আপনাদের এমন একটি ঘটনা বলবো যে ট্রেনে চাপতে গেলে আমাদের ভয় করবে। এরকম একটি ঘটনা, রহস্যজনক ঘটনা আমি ভিডিওতে বলবো। এরকমই রহস্যময় ভূত প্রেত যদি এমনি ভিডিও যদি আপনি পেতে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে ইনস্টাগ্রামে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। মনে করুন আপনি কোথাও যাবেন, আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন। আপনার প্রথমে গার্লফ্রেন্ডের সঙ্গে একটু কথাবার্তা হয়েছে, প্রথম প্রথম দেখা সাক্ষাৎ হবে। তাই আপনি কলকাতায় চাপলেন, টিকিট ফিকিট কাটলেন, এবার ট্রেনে চাপলেন। চাপার পর আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখাই পেলেন না, তাহলে আপনার কেমন হবে মনে ভেতরে? এমনই এক ঘটনা বলবো, যদিও গার্লফ্রেন্ড আমার কিছু নেই, তবু মনে করা এমন একটি ঘটনা বলবো। ইটালিতে জেনেটিক নামক ট্রেন, মানে একটি জেনেটিক কোম্পানি, সেখানে এক ট্রেন কোম্পানি খুলে নতুন ট্রেন লঞ্চ করে। যেমন টাইটানিক প্রথম যাত্রাতে মানে ডুবে গেছিলো, এটা সেরকমই প্রথম যাত্রাতে কিছু একটা ঘটনা ঘটবে, সেটা আমি বলছি পরে ভিডিওতে। সেই জেনেটিক ট্রেনটা প্রথম যাত্রাতে সবাইকে ফ্রি ট্রাভেল দেয়, যে সবাইকে যাত্রা আমাদের ফ্রি হবে, খাওয়া দাওয়া সব ফ্রি। সেই মতো যারা ইটালিয়ানবাসী তারা সেই ট্রেনে বুক করার পর সেখানে যায়। ওই ট্রেনটি সেই মতো নির্দিষ্ট স্থান থেকে ছাড়ে এবং সেখানে 106 জন প্যাসেঞ্জার ছিল। এবার ধীরে ধীরে ট্রেনটি যেতে শুরু করে। এমন একটি সময় একটা লম্বা টানেল বলে একটা গুহা আসে, মানে টানেল যায় না, যেমন বাস ট্রাক যায় পাহাড়ের ভেতরতে, ওইরকমই একটা ট্রেনের টান থাকে। ওই ট্রেনের মধ্যে যে 6 জন প্যাসেঞ্জার ছিল খুবই আনন্দের মধ্যে ছিল। এবং কি হয় যে ঘটনাটা, ওই টানেলের মধ্যে যখন ট্রেনটা ঢুকে তখন ওই দিকে আর কেউ বেরোয় না। এবার ট্রেনটা ঢুকতে সবাই দেখে, কিন্তু ওই দিকে আর বেরোয় না। সবাই বলে ট্রেনটা নেই, ট্রেনের গুহার মধ্যেই, মানে টানেলের মধ্যেই ফেসে গিয়েছে বা কোনো দুর্ঘটনা ঘটেছে এরকম মনে করে পুলিশ ডাকা হয়, কিন্তু তার মধ্যে কোনো ট্রেনের চিহ্নই পেল না। অনেক খোঁজাখুঁজির পর গুহার ঠিক ঢোকার মুহূর্তে, মানে গুহা টানেলে ঢোকার আগে ঠিক 2 জন ব্যক্তিকে তারা দেখতে পায়, পুলিশ উদ্ধার করে। এবং তারা বলে যে আমরা ওই ট্রেনেই ছিলাম। তখন যান ফাঁস করে, হ্যাঁ ওই 2 জন ওই ট্রেনেই ছিল। আর তারাও বলে তারা খুব ভয় খাচ্ছিল, তাদের হাসপাতালে ভর্তি করার পর আর যখন তারা জ্ঞান ফেরে, তারা বলে যে যখন আমরা ট্রেনে যাচ্ছিলাম তখন দেখি যে ট্রেনটা ধোঁয়ার মধ্যে যাচ্ছিল। তাহলে কিরকম ঘটনা, এই টানেলের মধ্যে ঢুকছে ট্রেনটা, তখন তারা ধোঁয়ার মধ্যে যাচ্ছিল। তখন তারা ভয়ে, আমি ট্রেন থেকে লাফিয়ে পড়ি। তখন সাথে সাথে আমার আরেকজন আমার পাশে ছিল, সেও লাফিয়ে পড়ে। সেই জন্য আমার এই অবস্থা হয়। তখন অতটা পুলিশরা কিছু মনে করেনি। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর কিছু খুঁজে পায় নাই। এবং এটা হচ্ছে 1911 সালে। এবং তারপর থেকে একটা খবর আসে যে একটা মেক্সিকোতে 1840 বা 40 এরকম হবে, একটা মেয়ে ডাক্তার, তিনি বলেন যে 104 জন প্যাসেঞ্জার একসঙ্গে ভর্তি হয় মেক্সিকোতে। কোথায় ইটালি, কোথায় মেক্সিকো, অনেকটা তফাৎ আছে, আপনি গুগল ম্যাপে দেখে নেবেন। 104 জন প্যাসেঞ্জার ভর্তি হয় একসঙ্গে। তারা বলছিল আমি ইটালিয়ান আর আমি কোনো ট্রেন থেকে এসেছি, কিন্তু তখন কোনো সম্ভবই নয়, কারণ ওইখানে মেক্সিকো থেকে ইটালি বহুত সমুদ্র, তখন কোনো অত যোগাযোগ ব্যবস্থা ছিল না যে একসঙ্গে তারা হবে। এটা হচ্ছে 1840 আর ট্রেনটা গায়েব হচ্ছে 1911। তাহলে পেঁচিয়ে যাচ্ছে সময়টা বেঁচে যাচ্ছে। এবং সে লেডি ডাক্তারটা এও দাবা করে যে তার কাছ থেকে একটা DSLR বেরোয়, যেটা ডেট ছিল, মানে তৈরির ডেট 1907 তৈরি ডেট ছিল। এবার সে মতো বুঝতে পারে এবং বিজ্ঞানের অনেক যাঁচ ফাঁচ করে কিছু খুঁজে পায় না। তারা ভাবে যে ট্রেনটা টাইম লুপে ভাসায়। টাইম লুপ মানে কি, টাইম টেবিল করা হয়, এরকম টাইম টেবিল করছে এরকম।
বহু জায়গায় ট্রেনটা দেখা গেছে, মানে ইউক্রেনে একবার দেখা গেছিলো, ভারতবর্ষে জানি না দেখা গেছে নাকি, কিন্তু অন্য অন্য জায়গায় ট্রেনটা দেখা গেছিলো। আপনি কি ভূত প্রেত বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন কমেন্টে বলবেন। হ্যাঁ, ভূত প্রেত বিশ্বাস করি, আমি দেখেছি। আমি আজ পর্যন্ত দেখি নাই, কিন্তু বিশ্বাস করা তো ওটা সবার উপর ডিপেন্ড করে না। আজকে এতটাই, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। এরকম রহস্যময় কোনো ভূত প্রেত ঘটনা আপনি যদি দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তো লাইক শেয়ার করে দিবেন, ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।